আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপি চ্যানেলে স্বাগত। আজকে রেসিপি চিকেন কিমা। তার জন্য আমি 300 গ্রাম মাংসকে কিমা করে নিয়েছি। আমি চপারের সাথে চপ করেছি, ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করিনি। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি আর দুটো টমেটোকে পেস্ট করে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, একটু তেলটা বেশিই দিতে হবে। তারপর একটা তেজপাতা, 1 চামচ গোটা জিরে, একটা দারচিনি, দুটো ফাটিয়ে রাখা ছোটো এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, 4 থেকে 5টা গোলমরিচ আর 2 টুকরো তারাফুল দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। যখন গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজার সময় অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য হাফ বাটি টক দই নিয়েছি, দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর 2 চামচ ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিতে হবে। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য কসুরি মেথি। এবার এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দেব। এদিকে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে খুব ভালোভাবে ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানোর সময় খেয়াল রাখতে হবে তলায় যাতে পুড়ে না যায়, তার জন্য বারবার নাড়াচাড়া করতে হবে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোর পেস্টটা দিয়ে আবারও সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার টমেটোটাকে বেশ কিছুক্ষণ কুক করে নেব। টমেটো থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কিমা করে রাখা চিকেন। চিকেনটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, নাহলে চিকেনগুলো দলা পাকিয়ে যাবে। এবার মশলার সাথে চিকেন কিমাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর দুটো আলুকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার আলু আর চিকেনটাকে একসাথে কষিয়ে নেব। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পানি অ্যাড করে দেব। আলুগুলো আর চিকেনটা সিদ্ধ করার মতোই অল্প একটু পানি দেব। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে সিদ্ধ হতে দেব। তবে মাঝে মধ্যে ঢাকনা খুলে একবার করে নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায়। নাড়াচাড়া করে আবারও ঢাকনা বন্ধ করে এটাকে সিদ্ধ করতে দিয়ে দেব। ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়েছে আর আলু চিকেন সমস্ত কিছু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একবার মিশিয়ে নিয়ে লবণটা চেক করে নেব। লবণ চেক করে প্রয়োজন মতো লবণ দিয়ে দেব। তারপর দিয়ে দেবো সামান্য কসুরি মেথি আর সামান্য গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব অল্প মটরশুঁটি। মটরশুঁটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতা দিয়ে দেবেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেল চিকেন কিমা। খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আপনারা বানিয়ে দেখবেন আর কে কে বানালেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম গরম পরিবেশন করে নেব ফুলকো ফুলকো লুচির সাথে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে ফলো করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।